আসসালামু আলাইকুম। টিপস আইটি ইনস্টিটিউটের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ৩য় তম ক্লাস মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেটআপ। তো এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টটা কি? কেন প্রয়োজন? কেন আমরা এটা তৈরি করি? কেন সেটআপ করি? কি কাজে আসে আমাদের? এই সকল যাবতীয় বিষয়গুলো আমরা দেখব এবং কিভাবে মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেটা সেটআপ করতে হয় প্রপারলি। আমরা বিজনেস পেজ গুলো কিভাবে এখানে এড করতে পারি এবং আমাদের যাবতীয় ইনফরমেশন কিভাবে এড করতে পারি, যাতে কোনো প্রকার কোনো রেস্ট্রিক্টেড বা রেস্ট্রিকশন প্রবলেম না আসে এবং আসলেও সেটা আমরা কিভাবে খুব সহজেই মেটা সাপোর্ট টিমে কথা বলে সমাধান করে নিতে পারবো, সেই টপিকটাও দেখব। তো কোনো কিছুর আপনি ধরেন একটা বিল্ডিং আ ১০ তলা বিল্ডিং আপনি তুলবেন বা বানাবেন। তো সেই ক্ষেত্রে আপনার যদি মূল ভিত্তিটা যদি দুর্বল হয়, সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো ঠিক এইরকম এটা বিজনেস সুইট অ্যাকাউন্ট যদি আপনার সেটআপ করতে বা খুলতেই ভুল থাকে, সেক্ষেত্রে এটা পরবর্তীতে অ্যাডভার্টাইজিং ইস্যু হোক বা আদার্স কোনো ইস্যুতে রেস্ট্রিক্টেড প্রবলেম হবেই। তো এই রেস্ট্রিক্টেড প্রবলেম যেন না হয়, আমরা কিভাবে প্রফেশনাল ভাবে খুলতে পারি, সেটাই আজকে আমরা দেখব। তো এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টের উপকারিতাগুলো আগে আমি একটু উল্লেখ করে নিই। তারপরে আসি। প্রথমত এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট আমরা খুলি মেটার আন্ডারে যত ধরনের বিজনেস আছে, সকল প্রকার বিজনেস খুব সহজে ম্যানেজমেন্টের জন্য। মেটা কোম্পানির আন্ডারে আমরা বলতে পারি Facebook আছে, Instagram আছে, WhatsApp আছে, Messenger আছে। তো অ্যাডভার্টাইজিং এর জন্য আমাদের সর্বপ্রথমত দরকার হয় হচ্ছে Facebook। কারণ Facebook এ বেশি অ্যাডভার্টাইজিং আমরা চালাই। এর পরবর্তীতে Instagram, WhatsApp, Messenger। এই ৪ টা প্ল্যাটফর্ম, আরেকটা নতুন যুক্ত হইছে Threads, কিন্তু এটা আমাদের খুব বেশি একটা দরকার হচ্ছে না। কজ ওইটাতে মেম্বারও তেমন নাই অ্যান্ড তারা ওই সার্ভিসটা এখনো আনে নাই। তো যেহেতু এই ৪ টা সোশ্যাল মিডিয়া সবথেকে জনপ্রিয় এবং এই ৪ টাই হচ্ছে মেটা কোম্পানির। এটার প্রধান কোম্পানি হচ্ছে মেটা। তো আমরা অনেকেই আছি বা বিজনেসম্যানরা অনেকেই আছে, আমাদের ক্লায়েন্টরা অনেকেই আছে যারা Facebook এ ২-৩ টা পেজে বিজনেস করে, Insta তে ২-৩ টা পেজে বিজনেস করে, আ WhatsApp বিজনেস অ্যাকাউন্ট থাকতে পারে, পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে পারে, Messenger ইউজ করে। এই যে প্ল্যাটফর্ম গুলোতে যত ধরনের বিজনেস আছে, সকল বিজনেস খুব সহজে অল্প সময়ে সঠিকভাবে পরিচালনা বা ম্যানেজমেন্টের জন্যই মূলত এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেট আপ করে থাকি। তো এক কথায় যদি আমরা অ্যান্সার করতে যাই যে মেটার আন্ডারে যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, সকল সোশ্যাল মিডিয়াতে খুব সহজভাবে বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং, রা তারপরে হচ্ছে কনটেন্ট ম্যানেজমেন্ট। কারণ এক কথায় বলতে মার্কেটিং এবং ম্যানেজমেন্ট মেটা কোম্পানির আন্ডারে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো খুব সহজভাবে পরিচালনার জন্যই মূলত আমরা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট তৈরি করে থাকি। এইটা আপনাদের অনেক কাজে আসবে। কেন মূলত আমরা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট তৈরি করি? এর কারণ হচ্ছে এই যে মেটার আন্ডারে যে অ্যাপস গুলো আছে বা যেখানে আমরা বিজনেস করি বা আমাদের ক্লায়েন্ট বিজনেস করে, এই সকল প্ল্যাটফর্মে যেন আমরা খুব সহজে বিজনেস ম্যানেজমেন্ট এবং অ্যাডভার্টাইজিং করতে পারি। তাহলে আমাদের বিজনেস ম্যানেজমেন্ট করার জন্যই সহজভাবে অল্প সময়ে ম্যানেজমেন্ট করার জন্য মূলত এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট প্রধানত আমরা তৈরি করি। তাহলে একটা প্রশ্ন যে আমরা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট কয়টা তৈরি করব? আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেই অনেকগুলো পেজ রাখতে পারবেন। এখন কথা হচ্ছে অনেকগুলো কতগুলো পেজ? মেটার নিয়ম অনুযায়ী আপনি একসাথে ২৫ টা পেজ রাখতে পারবেন। কিন্তু ২৫ টার উপরেও ম্যানেজমেন্ট করা যায়। এটাতে কোনো প্রবলেম হয় না। তো সর্বপ্রথমত আমি একটা কথা বলি, এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট এটা সবার তৈরি করা থাকে না। ব্যবসায়ী সবার তৈরি করা থাকে না। তো যার কারণে বিজনেস ম্যানেজমেন্টেও অনেক লেট হয়, সমস্যা হয়। এবং আমরা অ্যাডভার্টাইজিং বলেন, সকল প্রকার যে কাজগুলো আছে, এই সবগুলো মেটা বিজনেস সুইটের বিজনেস অ্যাকাউন্ট দিয়েই তৈরি করে থাকি। তো এই যে মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টটাই আমরা আজকে তৈরি করব।
তো কিভাবে তৈরি করব? যেমন আমরা Facebook অ্যাকাউন্ট খুলি খুব সহজভাবে, সেম ভাবে ওই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বাট একটু কিছু ভিন্নতা আছে। তার আগে আমার একটা প্রশ্ন যে আমরা যখন প্রতিদিন Facebook ব্যবহার করি, তখন কি প্রতিদিনই আমরা Facebook অ্যাকাউন্ট খুলি নতুন করে? না। আমরা কিন্তু প্রতিদিন Facebook অ্যাকাউন্ট খুলি না। তো ঠিক এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট আমাদের প্রতিদিন খুলতে হয় না। এটা আমাদের প্রতিদিন খুলতে হয় না। আমরা একদিন খুলবো এবং একদিন খুলবো। এই একদিন কাজ মানে এইটাতেই আমরা প্রতিদিন কাজ করব। অর্থাৎ আমাদের যত যাবতীয় কাজ আছে সব ওই একটাতে খুললে এটা খুললে এটাতেই করব। যেমন আমরা ধরেন Facebook যখন ইউজ করি তখন কিন্তু আমরা Facebook একটা অ্যাকাউন্ট খুললে দেন সেটাতেই পোস্ট করা, এটা করা, ওটা করা, যাবতীয় যা কাজ আছে সবগুলো করি। ঠিক এটাতেও এরকম। তাহলে এই যে মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট আমরা আগে ক্রিয়েট করব। তো ২ টা বিষয় আপনাদের মুখস্থ রাখতে হবে। ক্রিয়েট এর লিংক, ক্রিয়েট এর লিংক হচ্ছে business.facebook.com/overview। তো এটা হচ্ছে ক্রিয়েট এর লিংক। এটা আপনারা মুখস্থ করে রাখবেন। business.facebook.com/overview। এন্ড কেউ যদি এখানে একটা স্পেস বেশি দেন, ডটের জায়গায় হচ্ছে কমা দেন, দেন হচ্ছে এইখানে স্ল্যাশ দেন, তাহলে কিন্তু হবে না। যেই লিংকটা দেওয়া আছে সেটাই। business.facebook.com/overview। তো এতটুকু আপনাদের মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরির জন্য। তো অ্যাকাউন্ট তৈরি যখন হয়ে যাবে তখন আমরা তো লগ ইন করবো। লগ ইনের লিঙ্কও প্রায় সেম, জাস্ট একটু চেঞ্জ হবে। লগ ইনের জন্য business.facebook.com। আর যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন শুধু ওভারভিউ অ্যাড করে দিব। তো এখন কথা হচ্ছে যেহেতু আমরা আগে প্রথমত অ্যাকাউন্ট তৈরি করে নিব, অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে আমাদের কি কি লাগবে? অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে লাগবে একটা Facebook অ্যাকাউন্ট, মিনিমাম একটা Facebook পেজ, তারপরে হচ্ছে জিমেইল, এরপরে ফোন নাম্বার, বিজনেসের রিয়েল লোকেশন, ডকুমেন্ট অনুযায়ী জাস্ট যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট না হলেও হবে। ওয়েবসাইট যদি থাকে তাহলে তো ভালো, না থাকলেও সমস্যা নেই, ওটার বিকল্প ওয়ে আছে। জাস্ট এতটুকু তথ্য হলেই হবে। হ্যাঁ, বিজনেসের আদার্স কিছু স্যার ডিটেলস ক্লাস কি রেকর্ড হচ্ছে? যে রেকর্ড হচ্ছে, আদার্স কিছু ডিটেলস, এই সবগুলো তথ্য হলে আমরা জাস্ট অ্যাকাউন্টটা তৈরি করতে পারবো। তাহলে এগুলো সবই আপনাদের আছে। আপনারা আপনাদের তথ্য দিয়ে এখন তৈরি করবেন। যখন ক্লায়েন্টের জন্য অর্ডার আসবে তখন ক্লায়েন্টের তথ্য দিয়ে করে দিবেন। তো এখন আমরা যাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো এটার জন্য মূলত ওই যে বলছি ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। তো ফেসবুক অ্যাকাউন্ট আপনারা একটা তৈরি করে নিবেন। তো এটা আমার ধরেন একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো এখন আমি ক্রিয়েট করতে যাব। তো এই যে লিঙ্কটা আমি এখানে লিখি যেহেতু মুখস্থই আছে, business.facebook.com/overview, দেন এন্টার করলাম। এন্টার করলাম। তো এখানে আসার পরে দেখেন এখানে আমাকে বলছে লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুলস ফ্রম মেটা। তো এখানে মেটার বিজনেস টুলস এর ইউজিং এর বলছে। আচ্ছা, আমাদের এখানে কোনো কাজ নাই, জাস্ট এখানে আসতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম।
এখানে বলছে ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, যে আপনার বিজনেস এবং আপনার অ্যাকাউন্টের নাম। তো এইখানে আপনারা কি নাম দিতে পারেন, কোন নামটা দিতে পারেন? যেমন আমার অ্যাকাউন্টের নাম দেওয়া আছে মেহেদী হাসান। তো নামটা কেমন হবে আমি নামটা শিখিয়ে দিই। মেহেদী হাসান এই নামটা দেওয়া আছে এবং আমি একটু আমার পেজের নামটা দেখাই, যে পেজটা আপনাদেরকে দেখানো ছিল। ধরেন FR বুকশপ এটা দেওয়া আছে। তো ধরেন FR বুকশপ এটা দেওয়া আছে, এটাতে আমি আসি। FR বুকশপ। তাহলে এই যে মেহেদী হাসান নামে আমি এই আমার নাম অনুযায়ীও চালাইতে পারবো অথবা বিজনেস নেম অনুযায়ীও চালাইতে পারবো। হ্যাঁ, আমি বিজনেস অ্যাকাউন্ট যেকোনো নাম অনুযায়ী করতে পারবো। তো এখন কথা হচ্ছে তারা একটা আমাকে এক্সাম্পল দিয়েছে এখানে, জেসপার্টস মার্কেট। এখানে যদি নিজের নাম দিয়ে করি তাহলে একটু কিছু চেঞ্জ আনতে হবে। কেমন? নামের পরে অ্যাপোস্ট্রফি এস, তারপর একটা স্পেস দিয়ে মার্কেটের এমটা বড় হাতের লিখে মার্কেট। যেমন আমি এখানে উদাহরণ দেই মেহেদী হাসানের, জাস্ট মেহেদী একটা অ্যাপোস্ট্রফি এস, তারপর একটা স্পেস অর্থাৎ ফাঁকা চিহ্ন, মার্কেট এমটা বড় হাতের ARKET। এখন আমি এই নামটাও দিতে পারবো অথবা আমার বিজনেস একটা নাম অনুযায়ীও আমি খুলতে পারবো। আপনাদের যার যে নামটা ইচ্ছা হ- উম, আপনি আপনার এই নামটা দিয়েও খুলতে পারবেন। আর আমি যে মেহেদিস মার্কেট দিছি তার মানে যে এই নামটা দিবেন তা না। আপনাদের নামের পরে যেটা হবে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে মার্কেট দিতে পারেন। অথবা আপনি হচ্ছে আপনার যে বিজনেস পেজ আছে সেই নামে খুলতে পারেন। তো সাপোজ আমি এখানে আমার বিজনেস পেজের নামটা দিলাম এখানে, এবং এইখানে আমার একটা ইমেল লাগবে। তো এই যে এই ইমেল আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ইমেল দিয়ে সাবমিট আপনারা ক্লিক করবেন। তো আমি যদি সাবমিট করি হবে না, কেন হবে না? ইতিমধ্যে আমার এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আরো ২টা খোলা আছে। একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা বিজনেস অ্যাকাউন্ট থাকাই পারফেক্ট। আমার ইতিমধ্যে ২টা খোলা আছে, এর জন্য আমি আর সাবমিট এখানে করলাম না। তো আপনারা এখানে নাম দিবেন, আপনার নেম দিবেন এবং এখানে জিমেইল দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিবেন, তখন আপনাদের এটা একটা ক্রিয়েট হয়ে যাবে এবং আপনাদের যে জিমেইলটা দিবেন সেই জিমেইলে একটা কোড যাবে। কেমন কোড যাবে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমার যদি এখানে থাকে আমি একটু দেখিয়ে দিই। কোড তো এখানে থাকার কথা। জাস্ট এর পরবর্তী ক্লাসে রেস্ট্রিক্টেড প্রবলেম হলে কিভাবে সলভ করব এই সবগুলোই দেখাবো আমরা। আহ দেখিনি আমার এখানে আছে কিনা। এই মেসেজটা আসলে আসবে ফেসবুকের আন্ডারে থাকে, সোশ্যালের আন্ডারে থাকে। সোশ্যালে ফেসবুকের আন্ডারে থাকে। আমি এখান থেকে একটু চেক দিয়ে নিব। এই যে এরকম একটা মেসেজ আসবে। হ্যাঁ, যখন আপনারা এখানে সাবমিট দিবেন তখন এখানে ওকে দেখাবে যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। আচ্ছা, একটু ওয়েট। তো এখানে আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করলে এটা ওকে হয়ে যাবে, আপনাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনাদের জিমেইল, যে জিমেইলটা এখানে দিবেন ওই জিমেইলে এরকম একটা অপশন যাবে, ইমেল যাবে, যে প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। এই যে কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। তো এখানে আবার মনে করতে পারেন যে আমাদের এখানে কি বিজনেস ইমেল দিতে হবে? না, আপনি যে কোনো ইমেল দিলেই হবে। তো দেওয়ার পরে এটা সাবমিট করে দিবেন। এখন আমি আপনাদের কাজের সুবিধার্থে একটা কথা বলি। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে, এই যে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে যেই ইমেল দেওয়া থাকবে ওই ইমেলটা দিয়েই আপনারা বিজনেস সুইট অ্যাকাউন্টটা তৈরি করবেন। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন।
একটা ফেসবুক আইডির আন্ডারে তো ২টা ৩টা জিমেইলও দিয়া থাকে। হ্যাঁ, যেটা হ্যাঁ, আপনার মেইন জিমেল আপনি সেটা দিয়ে করবেন। অন্য জিমেইল দিলে হবে না? অন্য জিমেল দিলে হবে, পরবর্তী ভেরিফিকেশনে প্রবলেম হবে। তো প্রবলেমের মধ্যে না গিয়ে ফ্রেশ ভাবে কাজ করাটাই বেটার। কারণ প্রতিদিন আমি দেখা যাচ্ছে কম হইলেও ৭টা-৮টা মেসেজ পাই। ইউটিউবে ভিডিও দেখে এসে কমেন্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে, ভাই এটা সলভ করবো কিভাবে? তো দেখি যে ওনারা আলাদা আলতু-ফালতু মানে একটা জিমেল দিয়ে খুলে রাখছে, ওনার অ্যাকাউন্টে একটা জিমেল। একটা নাম্বার দিয়ে বিজনেস অ্যাকাউন্ট খুলছে, আরেকটা নাম্বারে ফেসবুক অ্যাকাউন্ট। যার কারণে ওই ভেরিফিকেশন কোডও আসে না, রেস্ট্রিক্টেড প্রবলেম হলে সেটা আর সলভও করতে পারে না। তাই অ্যাকাউন্টে যে ইমেল থাকবে সেই ইমেল দিয়ে আপনারা খুলবেন। তো সাবমিটের পরবর্তীতে আপনাদের এরকম একটা কোড যাবে, কনফার্ম নাওতে, তখন আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে বিজনেস সেটিং নামে অপশনে নিয়ে যাবে। কোথায়? বিজনেস সেটিং। এটা একটু মাথায় রাখবেন, বিজনেস সেটিং। বিজনেস সেটিং এ নিয়ে যাবে। এই বিজনেস সেটিং এ আমরা এখন লগইন করা দেখব। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, তৈরি হইছে জন্যই কিন্তু এটা আসছে। দেখেন আমি এখানে ক্লিক করছিলাম, আমাকে কি বলছে? এটা নট আপডেটেড, এটা রিসেন্ট ভেরিফিকেশন করতে বলছে। আমার ইতিমধ্যে এটা ভেরিফাই করা আছে, তা আমার আসছে। তো এইখানে দেখেন এই যে বিজনেস সেটিং, আমি মেইল ভেরিফিকেশন করলে বিজনেস সেটিং এ নিয়ে আসছে। এখন একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যারা কাজ করবেন এই কাজ ক্রোম ব্রাউজার ছাড়া ফোনে করতে পারবেন না। তো ক্রোম মানে অন্য ব্রাউজার দিয়ে করতে পারবেন, কিন্তু ব্রাউজার লাগবে, এটার অ্যাপস আর হবে না। তো এটা এই যে ব্রাউজারে যখন করবেন কম্পিউটার মোড অন করে নিয়ে করবেন। তো এখন কথাটা হচ্ছে মোবাইল ফোনে ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন থাকতে হবে। আপনি যে মেইল ভেরিফিকেশন করবেন আপনি এটা জিমেইলে পাবেন অ্যাপসে। তো অ্যাপসে থেকে কনফার্ম নাওতে যখন ক্লিক করবেন আপনাকে আপনার ফোনের ক্রোম ব্রাউজার থেকে ধরে নিয়ে গেল। তো ওই ব্রাউজারে আপনার এই সেম ফেসবুক অ্যাকাউন্ট আগে থেকে লগইন করে রাখবেন। তাছাড়া কিন্তু হবে না। ব্রাউজারে এই যে যেমন আমি দেখেন এখানে কাজ করছি আগে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করে রেখে তারপর এই যে সাইডের নিউ ট্যাব গুলোতে কাজ করছি। ঠিক যারা ফোনে কাজ করবেন তারা এই সেম ভাবে কাজ করবেন। আচ্ছা, তো এর পরবর্তী স্টেপে আসি। তো যখন এই যে আমি বিজনেস সেটিং এ চলে আসলাম, তো এটা তো মেইল থেকে আসলাম। তো এখন আমি দেখব কিভাবে আমি লগইন করে এই বিজনেস সেটিং অপশনটাতে যেতে পারি। লগইন করে যেতে হবে। কারণ আমি তো আর প্রতিদিন অ্যাকাউন্ট খুলবো না বা প্রতিদিনও আমার কাছে মেইল যাবে না। তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা হইছে এজন্য আমি বিজনেস সেটিং এ আসতে পারছি। তাহলে আমি এই সবগুলো কেটে দিলাম আবার। এখন আমার করণীয় হচ্ছে লগইন করা। তাহলে লগইনের জন্য এই যে লিংক মুখস্থ করতে বলছিলাম business.facebook.com, তো এটা আমি আবার লিখলাম business business.facebook.com। তাহলে এখানে আসার পরে আমার যে পেজ ছিল এখানে, ওই পেজের ড্যাশবোর্ডটা আমাকে মূলত এখানে দেখাচ্ছে। তো পেজটা মূলত এখানে আমাকে দেখাচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে এই যে এইখানে একটা অপশন, আমি একটু জুম করি, আরো জুম করি। এই যে পেজের নাম, নামের পাশে এই যে এখানে দেখেন এই যে ত্রিভুজের মতো একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন সবাই? যারা ক্লাসে জি। আছেন একটু জুম করে দেখতে পারেন। তো এই অপশনটাতে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে আমি একটা বিষয় দেখাই, এইখানে লেখা আছে বিজনেস পোর্টফোলিওস। তো এই যে বিজনেস পোর্টফোলিও যেটা, এটা হচ্ছে আমার মূলত বিজনেস অ্যাকাউন্ট। আর ইওর অ্যাকাউন্ট যেটা বলছে এটা আমার ব্যক্তিগত, অর্থাৎ আমার পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে আমরা মূলত খুলেছি কোনটা? আমরা মূলত খুলেছি বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস সুইট অ্যাকাউন্ট, মেটা বিজনেস সুইট। এখানে লেখা আছে মেটা বিজনেস সুইট। কিন্তু আমি তো পার্সোনালে কাজ করব না। আমি কোনো কাজই পার্সোনালে করব না। আমি আমার এই পার্সোনাল অ্যাকাউন্ট, এই যে মেহেদী হাসান, এইটার আন্ডারে তো আমি বিজনেস অ্যাকাউন্ট খুলছি।
তো আমার যে যাবতীয় কাজ আছে এই সব কাজগুলো আমি কিন্তু বিজনেস অ্যাকাউন্টেই করব, কোনোটা কিন্তু পার্সোনালে করব না। কারণ পার্সোনাল খুবই সেনসিটিভ এবং এটাতে রেস্ট্রিক্টেড প্রবলেম করে খুব বেশি। তাই আমি পার্সোনাল কোনোটাতেই করব না, আমার যাবতীয় যা কাজ সব করব বিজনেসে। তাহলে এই যে এখানে দেখেন বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আমার দুইটা দেখাচ্ছে, একটা হচ্ছে মেহেদিস মার্কেট নামে, আরেকটা হচ্ছে টিপস বুক শপ। এই দুইটা দেখাচ্ছে। তাহলে আমি কোনটাতে যাব? আপনারা যখন কাজ করবেন আমি বলছি একটার বেশি কেউ তৈরি করবেন না। তাহলে আপনাদের যেই একটা করা হবে সেটাতেই ক্লিক করবেন। আমার এখানে দুইটা করা আছে, আমি যে কোনো একটাতে ধরেন টিপস বুক শপ এটাতে ক্লিক করলাম। করার পরে বা এটাতেই ক্লিক করি, যেটাতেই যাই না কেন এই যে এখানে একটা সেটিং অপশন দেখবেন এবং এখানে লেখা আছে বিজনেস সেটিং। তাহলে এই যে আমি এই বিজনেস সেটিং নিয়ে ক্লিক করলাম। তাহলে আমার মূল লক্ষ্য কোথায় ছিল? মূল লক্ষ্য হচ্ছে লগ ইন করে বিজনেস সেটিং অপশনে আসা। তাহলে আমি এই যে লগ ইন করে বিজনেস সেটিং অপশনে আসছি। তো এই যে বিজনেস সেটিং এ আসছি, এখন কথা হচ্ছে এই যে দেখেন মেহেদী হাসান ইউ অর্থাৎ আমি, অর্থাৎ আমার এই ফেসবুক অ্যাকাউন্ট এবং এই যে জিমেলটা, এই জিমেলটা দিয়ে এই বিজনেস অ্যাকাউন্ট খোলা। তো কি বলছে এই অ্যাকাউন্ট, এই বিজনেস অ্যাকাউন্টে আমি কোন দায়িত্বে আছি? ফুল কন্ট্রোল অ্যান্ড এভরিথিং। অর্থাৎ আমি এই পেজের অর্থাৎ এই বিজনেস অ্যাকাউন্ট যেটা খুললাম, এই বিজনেস অ্যাকাউন্টের আমি অ্যাডমিন হিসেবে আছি। কবে খোলা হয়েছে? 26শে ফেব্রুয়ারি, সরি লাস্ট অ্যাক্টিভ কবে? এটা হচ্ছে 26 ফেব্রুয়ারি 25, অর্থাৎ আজকের তারিখ বলছে। ডিটেলস আমি এখানে দেখতে পারবো আমার কি কি অ্যাক্সেস দেওয়া আছে, কি কি আছে। তো অ্যাক্সেস দেওয়া নেওয়ার টপিক আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে যেহেতু আমরা তৈরি, অর্থাৎ ক্রিয়েট করতে হয় কিভাবে ক্রিয়েট দেখব এবং সেটআপের সামান্য কিছু দেখব, সেটিং সেটআপ দেখব অ্যান্ড আদার যে সেটআপ গুলো আছে এখানে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে হবে কিভাবে, পিপল অ্যাক্সেস, পার্টনার অ্যাক্সেস, সিস্টেম ইউজার, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস গ্রুপ, দেন ইনস্টা, হোয়াটসঅ্যাপ, দেন এখান থেকে পিক্সেল, ক্যাটালগ, এগুলো আমরা আদার্স পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে দেখব। আজকে আমাদের যেহেতু তৈরি এবং সামান্য মানে সেটআপের যতটুকু দরকার এই সেটআপটুকু দেখব। তাহলে এখানে আমি আসছি, আসার পরে আমি এখন যাব বিজনেস পোর্টফোলিও ইনফো। এই বিজনেস পোর্টফোলিও ইনফোটা আগে আমরা এই নিচের দিকে পেতাম, দেন এটা ওদের আপডেটের পরবর্তীতে এটা অনেক আগে আসছে, এই যে ওপরে চলে আসছে। তো বিজনেস পোর্টফোলিও ইনফো আমি এখানে আসলাম। তো এই যে বিজনেস পোর্টফোলিওতে আসছি, আসার পরে আপনাদের কিন্তু এরকম থাকবে না, হ্যাঁ এরকম থাকবে না। তো আমার এরকম আসছে কেন? আমি এই যে এখানে একটা পিকচার আপলোড করছি এমনিতে আমার বোঝার সুবিধার্থে। তো এইখানে চাইলে আপনারা আপনাদের নিজেদের পিকচার আপলোড করতে পারেন বা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিভাবে, এই যে এডিটে ক্লিক করে এই যে এখানে দেখেন এডিট পোর্টফোলিও পিকচার, আপনারা চাইলে এখানে আপনাদের পিকচার বা যা মন চায় আপনারা চাইলে আপলোড করে দিতে পারেন, আপনাদের যেটা মন চায়, আপনাদের যা আগ্রহী যা ইচ্ছা আপনারা চাইলে আপলোড করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের একটা মার্কেটিং বই, যেটা হচ্ছে উদ্যোক্তাদের সহায়তা এবং ফ্রিল্যান্সারদের জন্য সহায়ক যে বইটা, এই বইয়ের পিকচারটা আমি দিলাম। আমাদের বইটার নাম হচ্ছে টার্গেট সেলস বুস্টার, যেটা মূলত এই বইটা পড়লে যে বিজনেসই করুক না কেন তার বিজনেসের সেলস বাড়বে। ফ্রিল্যান্সার হলে তার ক্লায়েন্ট, সে কিভাবে ক্লায়েন্ট মার্কেটিং করতে হবে এই টেকনিক গুলো পাবে। আবার সে যদি উদ্যোক্তা হয় কিভাবে তার বিজনেসের সেলস বৃদ্ধি করতে হবে, এটা এই টেকনিক গুলো এই বইটাতে দেওয়া আছে। তো ওই বইয়ের পিকচারটা আমি এখানে সাপোজ আপলোড করলাম। তো আপনারা চাইলে নিজেদের পিকচারও দিতে পারেন, যেমন এই যে আমার এটি এখানে দেখতে পাচ্ছেন নিজের পিকচার দেওয়া আছে। এবং এই যে বিজনেস ডিটেলস, এই ডিটেলস গুলো আমি কিছু আপডেট করব। তো এখানে বলছে লিগ্যাল নেম অফ ইউর বিজনেস, আপনার বিজনেসের রিয়েল নেম। তাহলে আমি এখানে নাম দিচ্ছি কান্ট্রি কোন দেশ, আমি যেহেতু বাংলাদেশ থেকে আছি তাই বাংলাদেশ। তাহলে আপনার ক্লায়েন্ট যে দেশীয় হবে, আপনার ক্লায়েন্ট যদি ইউএসএ হয়, ইউকে হয়, কানাডা হয়, দেন আদার্স কোনো কান্ট্রি থেকে হয়, তার দেশটা সিলেক্ট করবেন। সেখানে স্ট্রিট অ্যাড্রেস, অর্থাৎ ধরেন আমার মেন অফিস কোথায় বা বাজার মানে কোন এলাকায়, তো আমি এখানে দিলাম মৌখরা বাজার, বড়াইগ্রাম। তাহলে স্ট্রিট অ্যাড্রেস এটা হচ্ছে, যদি আরো বিস্তারিত লিখতে চান লিখতে পারেন। যেমন আমার যদি মানে
দেওয়া থাকে যে এত নাম্বার রাস্তায়, এত নাম্বার গেটে, এত নাম্বার বাড়ি। যদি এরকম থাকে সেই অনুযায়ী ওটা আপনি এখানে লিখতে পারেন আর উপজেলাটা এখানে লিখতে পারেন। তো আমার যেহেতু মানে গ্রাম এবং উপজেলা একসাথে লিখা আছে তাহলে ওটা এখানে থাক এবং সিটি যেটা নাটোর, যেহেতু আমাদের নাটোরে, তো নাটোর আমি এখানে লিখে দিয়েছি। এবং কান্ট্রি অ্যান্ড রিজিয়ন। তো অনেকে কান্ট্রি মানে দেশ বলতে পারেন না। এটা কান্ট্রি বোঝাচ্ছে না। এটা হচ্ছে মূলত এই কান্ট্রি দিয়ে মূলত বা রিজিয়ন অর্থাৎ রাজ্য বা অনেকে ইয়ে করতে পারেন। ভাই একটু কথা বলবো। জি বলুন। ভাই আমার ডিউটি দেখুন স্যার, বাসা ডিউটি ক্লাসটা রেকর্ডটা দিলে পরে করে নিতাম ভাই, এখন ক্লাস থেকে বেরোতে হচ্ছে আর কি। রেকর্ড হচ্ছে এই কথা, এক কথা আর কয়বার রিপিট করব আপনাদেরকে? ওকে, তাহলে আমি ক্লাস থেকে লিভ নিতে হচ্ছে ভাই, আমি অবিশ্বাস তো আমার। তো এই ক্ষেত্রে আমরা রাজশাহীটা সিলেক্ট করে দিব। তো আপনাদের যার যে বিভাগটা হবে সেই বিভাগটা সিলেক্ট করে দিবেন। পোস্ট কোড এটা আপনার ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট দিয়ে দিবে। আর আপনারা যদি আপনাদের জন্য করতে চান আপনাদের এনআইডি এর পেছনে পোস্ট কোড দেওয়া থাকে বা নিজের এলাকার বা আপনাদের পোস্ট অফিস যেটা সেই পোস্ট অফিসের নাম সার্চ করে পোস্ট কোড ওইটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এখন বিজনেস ফোন নাম্বারটা, তো এখানে ধরেন আমাদের অফিসের নাম্বারটা দেওয়া আছে, কিন্তু নাম্বারের একটা বিশেষত্ব হচ্ছে আপনি যে নাম্বারই ব্যবহার করেন, যে দেশের নাম্বারই ব্যবহার করেন তার আগে কান্ট্রি কোড ইউজ করতে হবে। তো বাংলাদেশি যেহেতু নাম্বার, তো বাংলাদেশি কান্ট্রি কোড +880 ইউজ করা হয়েছে। আর বিজনেস ওয়েবসাইট, এখন কথা হচ্ছে ওয়েবসাইট যদি না থাকে তাহলে করণীয় কি? ওয়েবসাইট যদি না থাকে আপনাদের যে ফেসবুক পেজ আছে ওই পেজের লিঙ্কটা আপনি জাস্ট বসিয়ে দিবেন। তাহলে আমাদের যে পেজ আছে ওই পেজের লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিয়ে সেভ করে দিয়েছি, তাহলেই হলো। আর বিন নাম্বার যখন আমরা ইউজ করা দেখাবো তখন আমরা দেখাবো কোথায় থেকে আমরা পেমেন্ট সেটিং থেকে কিভাবে বিন নাম্বার ইউজ করতে হয়। তো এইভাবে ক্লায়েন্টের যাবতীয় তথ্য দিয়ে আমরা সুন্দরভাবে মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট তৈরি এবং সেট আপ করতে পারি। এবং আরেকটু নিচে এসে আমরা এখানে দেখব যে এখানে কি বলছে। এখানে এই যে আমার যে ইমেল, এই ইমেল দিয়ে আমার এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট তৈরি করা এবং এটা দিয়ে ভেরিফিকেশন করা। তো ভেরিফিকেশন করা আসার জন্য এই যে নিচে যে ফাঁকা আছে এখানে কিছু দেখাচ্ছে না। তো আমার এটা ভেরিফাই আছে, মানে কিছু নাই মানে ভেরিফাই করা আছে। আর যদি ভেরিফিকেশন করা না থাকতো তাহলে এই যে নিচে এখানে লিখে দেখাইতো রিসেন্ট ইমেইল বা ভেরিফাই নাও। তখন আমি আবার করতাম কি, রিসেন্ট করে আবার আমার হচ্ছে ওই জিমেইলে কোড যেত, ওইখান থেকে আবার ভেরিফাই করতাম, তাহলে আমার এটা ভেরিফাই হয়ে যেত। তো এইভাবে মূলত আমরা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট খুব সহজভাবে তৈরি করতে পারি। অ্যাকাউন্টে লগ ইন করে আমাদের যাবতীয় বিজনেস অ্যাকাউন্টটা আমাদের তথ্য অথবা ক্লায়েন্টের তথ্য দিয়ে সেট আপ করতে পারি। তো এখন যারা নিজেদের বিজনেসের জন্য করবেন তারা আপনাদের তথ্য দিয়ে করতে পারেন। কারো যদি সাপোর্ট লাগে, আমাদের স্টুডেন্ট যারা, তার টিপস আইটি ইনস্টিটিউটের ফেসবুক পেজে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে মেসেজ করলেই হবে। এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখবেন তারা আমাদের টিপস আইটি ইনস্টিটিউটের ফেসবুক পেজে এসে মেসেজ করলেই হবে। যে আমি যেহেতু পেজ থেকে আছি, আপনারা এসে জাস্ট এখানে মেসেজ করে দিবেন যে আমাদের মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট দরকার, বা কারো যদি দরকার হয় আপনারা আমাদের এই ফেসবুক পেজে মেসেজ করলেই আমাদের থেকে খুব সহজে স্বল্প মূল্যে একটা বিজনেস সুইট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এবং আমি আমাদের সাপোর্ট ফোন নাম্বারটাও দিচ্ছি, আপনাদের যদি কারো সাপোর্ট লাগে আপনারা চাইলে যে কোনো সময় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেও, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো সময় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেও আমাদের থেকে যাবতীয় ইনফরমেশন গুলো দিয়ে আপনাদের তথ্য দিয়ে একটা প্রফেশনাল ভাবে মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট তৈরি এবং সেট আপ করে নিতে পারেন। এবং যারা টিপস আইটি ইনস্টিটিউট থেকে ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হতে আগ্রহী, তারা দেখতেই পাচ্ছেন বর্তমানে রমজান অফার চলছে। রমজান অফারে আমাদের 39তম ব্যাচে 500 টাকা ডিসকাউন্টে মাত্র 4,500 টাকায় ফুল কোর্স চলছে, যেটা 2 ধাপে দেওয়ার সুযোগ থাকবে। এটা মূলত ঈদ ঈদ পর্যন্ত আমাদের এই ডিসকাউন্টটা থাকবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। কারো যদি কোনো প্রশ্ন থাকে, যারা ইউটিউব থেকে দেখবেন বা ফেসবুক থেকে দেখবেন, তারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এবং আমাদের স্টুডেন্টের যদি এখন কোনো প্রশ্ন থাকে তো এই ক্ষেত্রে আমরা এখন প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সারটা নিব।